এই যে একটা গান শুনলেন আপনারা, সদ্গুরুকে ধরা। আমরা চিন্তা করি, মানে আমরা তো গান গাই, সৎসঙ্গে আসি, হ্যাঁ, ইষ্টবিধিটা করি, নাম ধ্যান প্রার্থনা, যার মতন যেমন করে আমরা করি, আমরা ততটুকু পাই বা ততটুকু হয়ে উঠি। সদ্গুরুকে ধরা মানে কি? আর সৎসঙ্গে মনে হয় মন্দিরে আমার মানে 4 ভাগে 3 ভাগ, মায়েদের সংখ্যা 1 ভাগ ভাইরা বসে আছেন, ঠিক আছে। ঠাকুর যা কিছু বলেছেন তার 16 আনা থেকে 15 আনা সব মায়েদের জন্য। ঠাকুরের কথা, 15 আনা মায়েদের জন্য, 1 আনা নির্ভর করে সমস্ত পুরুষ জাতির উপরে। সদ্গুরু ধরা মানে কি? আমি গান করলাম, গান শিখলাম, সুন্দর আলোচনা করলাম, সাদা ধুতি পাঞ্জাবি পরলাম, ঘুরে বেড়ালাম, কাল পরশু যে দণ্ড পেলাম, যাজক হলাম, ঋত্বিক হলাম, এইটা শুধু না, মোটেই না। ঠাকুর এই ধরনের সৎসঙ্গে কখনো চাননি। ঠাকুর সদ্গুরু ধরা মানে কি? আজ একটু বলি, আজ ইচ্ছা হলো। আমাকে মুরলিদা বলেছিল আগে বলতে, বললাম না, একটু মায়েদের সংখ্যা বাড়ুক, তখন বলতে হবে। কেন কি অনেক কিছু কথা এমন আছে যেগুলো ইতিহাসের পাতায় মানে এগুলো মুছে যায়, চাপা খেয়ে যায়, কিন্তু আমরা জানতে পারি না। ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বের বড় ডাক্তার, বড় বৈজ্ঞানিক, বড় সায়েন্টিস্ট, বড় তত্ত্ববেত্তা, বড় ফিলসফার, তার উপরে কিছুই নেই। যে জেনেছে সে জেনেছে, আর যে জানে না সে জানবেই না কখনো। হ্যাঁ, অনেক কিছু তর্কতর্কি করবে। এই দেখেন, আজকাল দেখি এই যে মৌসুম চলছে বর্তমানে, প্রত্যেক ঘরে ঘরে রোগের বালাই, রোগ বালাইতে আমরা ভরে আছি, জর্জরিত হয়ে আছি, আমরা ভুগছি, ঠিক কি না? এই হাঁটু ব্যথা, পা ব্যথা, কোলেস্ট্রল, এটা ওটা, বাচ্চাদের সর্দি কাশি, জ্বর, সিজনের জ্বর সব লেগে আছে। ঠাকুর অনুকূলচন্দ্র এমন গুরু, আমরা মনে করি কি গুরু মানে কি নাম ধ্যান করলাম, সাধু সঙ্গ করলাম, না, এটা না। গুরু মানে কি সবই জানে। আপনি সায়েন্স নিয়ে, বিজ্ঞানে, ঠাকুর বলেছেন যে মানে বলতে হয় বাস্তবিক কথা, ঠাকুর বাণী দিয়েছেন প্রস্রাব দিয়ে, যে আমরা, ঠাকুর বলছেন মানুষের যে আয়ু ক্ষয় হয় এই প্রস্রাব করার পদ্ধতি আছে। ঠাকুর মহাবৈজ্ঞানিক, ঠাকুরের কাছে বড় বড় ডাক্তার আসতেন, ঠাকুর আমার এই রোগ হয়েছে কেন, ঠাকুর বলতেন এই কর এই কর। তারপরে এই যে এক মা ঠাকুরের সম্মুখে আসে, ছোট্ট বাচ্চা কোলে শিশু, নাক দিয়ে জল পড়েছে, সর্দি কাশি, এখন ঠাকুরের সামনে আসলেন সে, এখন সে অর্থকরী দিক দিয়ে, সব দিক দিয়ে সম্পূর্ণ তার জীবনটা ঠাকুর সব শুনে। ঠাকুর একে আমি এই মাসে এই হরলিক্সের পাউডার, এটা ওটা অনেক কিছু খাওয়াই, আমি জনসনের তেল, ঠাকুরের সময় ছিল কিন্তু এটা, ঠাকুর একে আমি জনসন তেল, বেবি অয়েল, এটা ওটা দিয়ে আমি স্নান করাই, মালিশ করে, সব কিছু করা সত্ত্বেও আমার সন্তানের স্বাস্থ্য ভালো হয় না কেন? আর ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন এখানে, যে স্বাস্থ্য ভালো হবে কি করে? তুই সব কিছু ব্যবহার করিস, কিন্তু জীবনে মনের ভুলে কখনো ওকে সর্ষের তেল দিয়ে মালিশ করিস না। ছোট্ট শিশু, শীতকাল আসে, এত প্রচন্ড শীত, শীতে মানুষ হাড় গোড় মানে বলে না হাড় শক্ত হয়ে যায়, এমন শীতের মধ্যে তুই জনসন বেবি মালিশ করিস, সর্ষের তেল ঘরে বাইরে পড়ে আছে, সারা দুনিয়া আছে, সর্ষের তেলটা ভালোভাবে, তোর যে কোলে সন্তানটা আছে, নাক দিয়ে মানে জল পড়েছে, ওকে একটু ভালো করে রগড়ে মেজে সর্ষের তেল দিয়ে মালিশ করে স্নান করে দেখ না, গরম জলে কি হয়। সে মা 2 দিন স্নান করায়, সন্তান সুস্থ। দেখছেন ঠাকুর কি করেন। আমার ছোট ভাই পূজনের শুন্ঠিদের সঙ্গে ছিল, জানেন সবাই, এক সময় কলকাতায়। তা আমার ভাই সবকিছু অবজার্ভ করতো, মানে ওনারা কি করেন, মহাপুরুষ তো পরম পুরুষ, পরম পূজ্যবা শ্রী শ্রী বড়দার পুত্র মানে কি সাধারণ পুরুষ না, ঋষি মুনি, বড় বড় যোগেশ্বর পুরুষ। ভাই বলল যে দেখি তো, ওনারা শীতকালে স্নান করার সময় তেল মালিশ করে ঠাকুর পরিবার প্রত্যেকে, মালিশের একটা মানে প্রোগ্রামই হয়। ঠাকুরের সময় দেখতেন আপনারা যে তেল মালিশ করার মানে একটা প্রোগ্রাম হতো, ঠাকুর ভক্তবৃন্দের সম্পূর্ণ অঙ্গে তেল মালিশ করে দিতেন, তাদের পায়েও মাথায়ও। ঠাকুর অনুকূলচন্দ্র নিজে এই সবার অঙ্গে তেল মালিশ করার পশ্চাতে সবাইকে পদ্মায় নিয়ে সেখানে স্নান করাতেন, নিজেও স্নান করতো। তারপরে বড় মা যা কিছু একটু অন্ন ভোগ যা কিছু হতো, সে পরম তৃপ্তি সহকারে, পরম শ্রদ্ধা সহকারে তা গ্রহণ করতো। এই ছিল সেই যুগের কথা। তাই এখানে ভাই বলল, দেখলাম পূজনের শুন্ঠিদা স্নান করার সময় একটু তেল নিয়ে নাভিতে লাগায়, নাভিতে, 2 কানে, নাকের 2 ছিদ্রে লাগায়, আরে পার যে সমস্ত আঙ্গুলের নখগুলো দেখি, পায়ে আমাদের 2 পা 10টা নখ, নখের উপরে একটু একটু তেল লাগায়, সর্ষের তেল। আমি শুনলাম এটা কি হয়। আমি 1 মাস আগে ভারতের এক ভদ্রমহিলা, এক বিখ্যাত যোগাচার্য, তিনি বলছেন, মানে ইউটিউবে আসে না জিনিসগুলো, নাভিতে তেল লাগালে কি হয়, মায়েরা শাখা সিন্দুর হাতে যে শঙ্খ পরে কি হয়, তিনি বলছেন যে নাভিতে তেল লাগালে কি হয়, হাড্ডি মজবুত থাকে। আপনার যত রোগের মূল, আপনার এই কোলেস্ট্রল বলেন, আপনার হাঁটু ব্যথা, পা ব্যথা, শক্তি থাকে হাড়ের ভিতরে, অস্থি মজ্জা, ঠাকুর বলেছেন। মাংসপেশিতে তেমন বল থাকে না, হাড্ডি। বলেছেন যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, আমরা পোষণ কোথা থেকে পেতাম, আমার মা যে অক্সিজেনটা নিত তার নাক দিয়ে, সেটা আমি এই নাভি থেকে পেতাম। কেন বলে না আম্বিলিক্যাল কর্ড বলে সায়েন্সের ভাষায়, তাই বলে শুনি আমরা যে আমাদের নাভিতে নাকি 72টা শিরা থাকে, নাড়ি থাকে, আমরা পোষণ এখান থেকে পাই। তাই ঠাকুর বলেছেন
যে এই নাভিতে তেল লাগালে কি হয়, সর্দি কাশি জ্বর মাথা ব্যথা সাইনোসিস বলি আমরা, সারা বছর সর্দি থাকে, লেগে থাকে, শান্তি নেই স্বস্তি নেই, মাথা চক্কর দেয়। ঠাকুর বলেছেন স্নান করার সময় একটু তেল এই বুড়া আঙ্গুল দিয়ে কিড়া আঙ্গুল দিয়ে নাকে দেন, একটু নাকে টানবেন, মাথা একটু জ্বলবে, শরীরটা সুন্দর লাগবে, গায়ে একটা বল থাকবে, দিন ভরে এনার্জি থাকবে, শক্তি কমবে না। ভক্ত এমনি হয় না, ভক্ত সোজা কথা মনে করছেন নাকি? আমরা মনে করে বললাম না সাদা পাঞ্জাবি পরলাম, ঢোল বাজালাম, গান করলাম, এটা ভক্ত না, শক্তি হবে। ঠাকুর বলছে না সাধন ভজন কে করে, যে শক্তিমান, যে বীর্যবান, যে জ্ঞান পুরুষ, একমাত্র সেই করতে পারে সাধন ভজন, সেই হয় জিতেন্দ্রীয়, অন্য কেউ হতে পারে না। ঠাকুরের অনেক কিছু বলা আছে, শস্য তেলের কাহিনী বললাম। তারপরে এই যে আমাদের মোষ মাস লাগে না, খেলাধুলো করি, কাজকর্ম করি, আমরা দামি দামি ক্রিম লাগাই, মলম লাগাই, ঠাকুর সেখানে বলছেন কি তেঁতুল গাছের পাতা, তেঁতুল খান আপনারা সবাই গ্রামগঞ্জে দেখেন, তেঁতুল গাছের পাতা, তার সঙ্গে লক্ষ্মী পূজায় বাজি তো খুব ফুটোয়, আমরা বাজিতে কি হয় সেটা জানি না আমরা, বাজির যে বারুদ থাকে, ঠাকুর বলছেন তেঁতুল গাছের পাতা আর তার সঙ্গে বারুদ, এগুলো পাটায় বেটে নিয়ে ওই পেস্ট তৈরি হয়, সেটা একটু গরম করে সেখানে মালিশ করলে কয়েক ঘন্টার মধ্যে যে ব্যথা আপনার 7 দিনে কমবে, ঠাকুর বলছেন একদিনে সম্পূর্ণ কমে যাবে। সেটা যদি না পারো তবে হলুদ, পান তো খাই আমরা, চুন, হলুদ চুন আর লবণ একসঙ্গে মিশিয়ে একটু গরম করে সেখানে লাগালে কয়েক ঘন্টার ভিতরে বা কয়েকদিনের মধ্যে সেটা কমে যায়। ঠাকুর আমাদের অনেক কিছু বলেছেন, কিন্তু আমাদের এটা মানতে হবে। বললাম না ধরা মানে কি, ওই এক ঋত্বিকের সে কথা মনে পড়ে, ঠাকুর আমার সংসারে অভাব অনটন, ছেলেমেয়ের এই রোগ শোক, এটা ওটা, ক্যারিয়ার হচ্ছে না, অনেক কিছু, আমি তো এত ভক্তি করি, সাধনা করি, আপনার দর্শনে আপনার পানে চেয়ে থাকি, আপনার দর্শনে বছরে কয়েকবার আসি, আমার কেন হচ্ছে? বর্দা বললেন, ঠাকুর না বর্দা, কি ধরেছিস? আমি ঠাকুরকে ধরেছি, কি ধরেছিস বল? ঠাকুরে কি ধরেছিস? কান, নাক, হ্যাঁ, হাত পা, কি ধরেছিস? ওই ঋত্বিক মহোদয় থতম দেখে বসে আছেন। ধরা মানে কি? ধরাটা শক্ত না হলে ওই তুই যদি তোর ইষ্টপথে চলতে নারিস পাকা, তোরেও ধরে চলছে যারা, তারা চলে ফাঁকা। ঠাকুরের দরবারে কোনো ছল্লি বলে চলে না, এখানে 420 যে বলে 420 চলে না, তুমি যেটুক করবে ততটুকু ভোগ করবে, ততটুকুর অধীশ্বর হবে, ঠাকুরেরই কথা। তারপরে সময় হয়ে যাচ্ছে, মনে 2 মিনিটে বলবো। এই এক ভদ্রলোকের পরপর বিবাহের পরে সন্তানাদি হচ্ছে না, মানে অনেক বছর, এখন ঠাকুরের কাছে যান, ঠাকুর এ কি করব কি করব কি করব। তখন ঠাকুর বলছিলেন এ অনেক কথা, এগুলো আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন, এটা এক লীলা কথা, যে তাকে ধরলে কি হয়, তার কথা শুনলে কি হয়, তা আমি বলছি। ঠাকুর বলছেন এই তুই রোজ সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে জবা ফুল নিয়ে সূর্য আরাধনা করবি, পরস্পর 4 দিন করবি। সে পরস্পর 4 দিন সেই রক্ত জবা পুষ্প নিয়ে সূর্য দেবের আরাধনা করেন, ফলে কি হলো, সেই কি বলে, সেই মৃত বৎসমা জীব বৎসে পরিণত হলো, সে গর্ভধারণ কমে মানে সক্ষম হলো। এই হলো তার লীলা। অনেক কিছু বলা আছে, পরম এই পূজনীয় আমাদের বড়মা বলি আমরা, বর্তমান যে আচার্যদেব কত কিছু বলে চলেছেন। হয়তো আমার মনে হয়, আমার একটা কথা সবাইকে বলছি, যখন দেওঘরে যাবেন না, আপনার আলোচনা প্রসঙ্গ কিনবেন, যতদিন পর্যন্ত সৎসঙ্গে এসে আলোচনা প্রসঙ্গ আপনারা কিনবেন না, আমি এখানে গ্যারান্টিতে বলতে পারি কোনো জ্ঞানের উন্মেষই হবে না। ঠাকুর যা কিছু বলেছেন আলোচনা প্রসঙ্গে, এই জ্ঞানের সাগর, জ্ঞানের বাহার, তার জ্ঞানের কোনো কুল নেই, নেই কোনো কিনারা, নেই কোনো অন্তম। আপনি যেটুকু গ্রহণ করবেন সেটুকু হয়ে উঠবেন, সেটুকু পেয়ে উঠবেন। জয় গুরু।